তুই যে বাচ্চা আছো সেটাই তো আমরা জানি না, বাড়ি করবো কই থেকে? বুঝলাম না, আমি বিদেশের থেকে লাখ লাখ টাকা দিছি। কার কাছে দিছো? আমার কাছে দিছো না বড় ভাইয়ের কাছে দিছো? টাকা তো আমার বোর কাছে দিছিলাম। কে তো করে টাকা পয়সা দেয় নাই? টাকা দেওয়া তো দূরের কথা, তুমি যে বাইসা আছো হেডা পর্যন্ত আমাকে জানাই না। আমাকে তো চিনেই না। কি সব কথাবার্তা কইতাছ? আমার বউ কই? ডাক দাও, ওরে ডাক দাও। কার ডাক দিব? কার ডাক দিব? আমার বউরে ডাক দাও। তোর বড় ডাক দিব? তোর বউ কি এনে থাকে? তোর বড় ডাক দিব? তুই বিদেশ যাওয়ার পরে 2-3 মাস পরেই গেছে গা বাপের বাড়ি। তুই জানোস না? তোর কয় নাই? আমি তো জানি ওই বাড়িতে থাকে। আমি 50 লাখ টাকা দিছি বিদেশের থেকে। তুই 50 লাখ টাকা পাঠাইছস? আমরা তো 50 পাই চোখে দেখি নাই কে। এই যে ও গার্মেন্টসে চাকরি করছে, আমি মানুষের বাসা বাড়িতে কাজ করছি, কামলা দিছি, তারপর এই টাকা শোধ করছি। আপনার মেয়েরে ডাক দেন। বুঝলাম না, মানে চিৎকার করতেছো কে? বসো, আসছো বসো। কিসের বসাবসি? কোনো বসাবসি নয়, আপনার মেয়ের এক করে এই মুহূর্তে ডাক দেন। ঘরের ভিতরে লুকায় রাখেন না, অনেক লুকায় রাখছেন। এই যে শোনেন, আর কোনো শোনাশুনি নাই। আমার ভাইয়ের টাকা আপনারা একবারে তেজপাতার মতন বানায় বানায় খাইছেন। আমি বুঝলাম না তো চিল্লাচিল্লি করতেছেন কেন? চিল্লাচিল্লি এত বছর করি নাই, এখন করতেছি। শোনেন, আমার আপার কাছে টাকা পাঠাইছে, ভালো কথা। আপা বাইরে থেকে আসুক, তারপরে বুঝছেন নি। কোথায় বাইরে গেছে? মিথ্যা কথা বললেন না, আপনার আপা ঘরেই আছে, ডাক দেন আপনার আপারে। আপনি যান। বুঝলাম না, মানুষের বাড়িতে ভাড়া থাকতেছে, বিদেশ থেকে আমি লাখ লাখ টাকা দিছি, ওরা কি বাড়ি করে নাই? বাসায় তো কেউ রে দেই না। কেউ নাই বাসায়? হ্যালো, আরে ভাইয়া, তুমি তুমি কখন আসলো? আমি তো মাত্র আইছি। বুঝলাম না, তোরাই বাড়িতে কেন? কেডা কথা কই রে? কি রে, তুই কখন আইছস? মাত্র আইছি। আমি বুঝলাম না, এই বাসাতে আমরা তো অনেক আগের থেকে ভাড়া থাকি, এ নাকি বাড়ি করো নাই? তুই যে বাচ্চা আছো সেটাই তো আমরা জানি না, বাড়ি করবো কই থেকে? বুঝলাম না, আমি বিদেশের থেকে লাখ লাখ টাকা দিছি। কার কাছে দিছো? আমার কাছে দিছো না বড় ভাইয়ের কাছে দিছো? টাকা তো আমার বোর কাছে দিছিলাম। কে তো করে টাকা পয়সা দেয় নাই? টাকা দেওয়া তো দূরের কথা, তুমি যে বাইসা আছো হেডা পর্যন্ত আমাকে জানাই না। আমাকে তো চিনেই না। কি সব কথাবার্তা কইতাছ? আমার বউ কই? ডাক দাও, ওরে ডাক দাও। কার ডাক দিব? কার ডাক দিব? আমার বউরে ডাক দাও। তোর বড় ডাক দিব? তোর বউ কি এনে থাকে? তোর বড় ডাক দিব? তুই বিদেশ যাওয়ার পরে 2-3 মাস পরেই গেছে গা বাপের বাড়ি। তুই জানোস না? তোর কয় নাই? আমি তো জানি ওই বাড়িতে থাকে। আমি 50 লাখ টাকা দিছি বিদেশের থেকে। তুই 50 লাখ টাকা পাঠাইছস? আমরা তো 50 পাই চোখে দেখি নাই কে। এই যে ও গার্মেন্টসে চাকরি করছে, আমি মানুষের বাসা বাড়িতে কাজ করছি, কামলা দিছি, তারপর এই টাকা শোধ করছি। আর এখন তুই খবর লইতে আসিস তুই 50 লাখ টাকা পাঠাইছস। মেজাজটা অন খারাপ হইতেছে না? আমি বিদেশের থেকে গাম জড়ায়া ওর অ্যাকাউন্টে টাকা দিছি, টাকাগুলি তোমারে পৌঁছাই দেওয়ার লেগে। আমাকে পোষাই দেওয়ার লেগে দিছস, কিন্তু কোনোদিনও এই যে তুই বিদেশ গেছস কোনোদিন ফুসকি মেরেও দেখে নাই যে আমরা ভালো আছি না মন্দ আছি, খাইছি না মরে গেছি গা, কিচ্ছু চোখে দেখে নাই। আচ্ছা, ব্যাগটা ভিতরে রাখো আর চলো কই যাবি? বাইরে যাও, কাজ আছে। এডি রাইখা আমি নিচে আছি, যা চালু করে আয়। এটার ভিতরে রাখবে বোন, যা ভিতরে লইয়া যাই দি। যা, আমি আইতাছি। আম্মা, এ আম্মা, বাসায় কেউ নাই? আম্মা, আপনি কোন সময় এলেন? আসে কিছুক্ষণ আগে। তোমার বোনের ডাক দাও, তোমার বোনের ডাক দাও। কেডারা চিল্লাচিল্লি করে? তুমি তুমি কখন আসছো? আসছে কিছুক্ষণ আগে। আপনি মেয়েরে ডাক দেন। আরে তাকাইতেছেন কি? মেয়েরে ডাক দেন। ওই ও তো বাসায় নেই। বাসা নেই মানে?
আপনার মেয়েরে আমার লাগবো। আমি বিদেশে থেকে আপনার মেয়ের কাছে 50 লাখ টাকা দিছি আমার ভাইয়ের কাছে পৌঁছায় দেওয়ার জন্য। আপনার মেয়ে কই? ওই আপু একটু বাইরে গেছে। বাইরে গেছে। ওই দুলা ভাই বসেন। হ্যাঁ, বসো। চিল্লাচিল্লি করতেছেন কেন? আপনার মেয়েরে ডাক দেন। বুঝলাম না, মানে চিৎকার করতেছো কে? বসো, আসছো বসো। কিসের বসাবসি? কোনো বসাবসি নয়। আপনার মেয়ের এক করে এই মুহূর্তে ডাক দেন। ঘরের ভিতরে লুকায় রাখেন না, অনেক লুকায় রাখছেন। এই যে শোনেন, আর কোনো শোনাশুনি নাই। আমার ভাইয়ের টাকা আপনারা একবারে তেজপাতার মতন বানায় বানায় খাইছেন। আমি বুঝলাম না তো চিল্লাচিল্লি করতেছেন কেন? সিরিয়াসলি এত বছর করি নাই, এখন করতেছি। শোনেন, আমার আপার কাছে টাকা পাঠাইছে, ভালো কথা। আপা বাইরে থেকে আসুক, তারপরে বুঝছেন নি। কোথায় বাইরে গেছে? মিথ্যা কথা বললেন না। আপনার আপা ঘরেই আছে, ডাক দেন আপনার আপারে। আপনি যান, খুঁজে নিয়ে আসেন। আমি কই জানবো কেন? তাহলে চিল্লাইতেছেন কে? চিল্লা বই। গলা নিচে করে কথা। 50 লক্ষ টাকা। কত টাকা মেরে দিচ্ছেন আপনারা? যেমন ভাবে কইতেছেন মনে হয় আপনার টাকা খাইছে, খাইলে তার স্বামীর টাকা খাইছে। আপনার সমস্যা কি? এই যে বড় বড় কথা না কম বলেন। আপনার বোনেরে ডাক দেন, যা বোঝা পড়ে না তার সাথে বুঝবো, আপনার সাথে কথা বলবো না। ডাক দেন। ও মা, আপনারা আমার বোনের সাথে বুঝতে আইছেন, এবার আমার কইতাছেন কথা কইবেন না। বুঝলাম না কিছু। কি বুঝাইবেন? বুঝলাম না একটা জিনিস, তুইও হ্যাকের সাথে তর্ক করতেছিস কি লিখা? চুপচাপ বসে থাক। ওই বসেন আপনারা। বসা লাগবে না, আপনার মেয়েরে ডাক দেন। আমাদের বোঝাপড়াটা করে আমরা চলে যাবো। আমার ভাইয়ের অনেক কষ্টের টাকা, এত বছর বিদেশে ছিল, গাম চলেন না পয়সা, মাথার গাম পায়ে পড়ছে আমার ভাই, খাইয়ে না খাইয়ে ইনকাম করছে। হ্যাঁ, আপনি একটু চুপ থাকেন, না তো পক্ক করতেছেন। এই যে চুপ করে বসে থাকেন। চুপচাপ থাক, নাহলে না গাল ফাটাইলাম। তোমার তো কথা কইতে দিতেছে না। আরে চুপ কর, যা যা নাস্তা বানিতে যা। এই যে আমাকে নাস্তা পানি খাওয়ানো লাগবে না, আপনার মেয়েরে ডাক দেন, আমাদের বুঝাই দেন, আমরা চলে যাবো। ওই হয়েছে কি, এত আমটাম করতেছেন কেন? ডাইরেক্ট কথা বলেন। মিটা কথা কইয়া বিটা বহুত ফসা করছেন, আর করা লাগবে না। জামাই তুমি প্রবাসে যাওয়ার পরে আমার মেয়ে 2-3 বছর পরেই চলে গেছে। নাটক আমরা নাটক করেন আমগুলোকে। আমরা মিথ্যা কথা কইতেছি না। মিথ্যা কথা কন না, সত্যি কথা কন। এত বছর আমাকে খোঁজ খবর নেন না, তো আমার কাছে সত্যি কথা কইতে আইছেন। ওই আমার মেয়ের একটা ছেলের সাথে সম্পর্ক, ওর সাথে চলে গেছে। এই যে বক্কর চক্কর বহুত বুঝাইছেন, আর বক্কর চক্কর না বুঝাইয়া আমগো টাকা দিয়ে আমগো বুঝাইয়া দেন। আমার ভাইয়ের না বহুত পরিশ্রমের টাকা। ভিতরে যায় দেখে তো। যাও যাও, যা দেখে আসো। যান, দেখে আসেন। আপনি চুপ থাকেন। চুপ, বাবারে বাবা, এটা কমিতে আনছেন? যাও। কমিতেই আনছে। আম্মা, আম্মা, ও আম্মা, ও তুমি এখানে? আম্মা, ওই বাড়িতে গেছিলাম, ওনারা বলতেছে ওরা নাকি ওখানে নাই, কোথায় জানি চলে গেছে। ভাইয়া, ভিতরে তো কেউ নাই, রুমগুলো সব ফাঁকা। আরে ভাইয়া, আসসালামু আলাইকুম, কখন আসলেন? তোমার আপা গো? আপা? কেন, আপার কথা আম্মা কিছু বলে নাই? কি কইব? হ্যাঁ, আমগো টাকাটি বুঝাইয়া দেন, আমরা যাইগা। আম্মা কিছু বলো নাই? আপনারা কি সবাই আমগুলোকে বাটপারি করতেছেন? মজা লইতাছে মজা। কেমন করে দেখে কি বাটপার মনে হয়? আপনাকে দেখে বাটপারি মনে হয়? এত বছর ধরে আমার ভাই টাকাটি মেরে মেরে খাইছেন, আপনারা কি সাধু? এই যে শোনেন, কি শুনবে? বুঝলাম না, খালি মুখ চেপে ধরো কি লিগা? বুঝলাম না, তুই হ্যাঁ কথা তর্ক করতেছিস কে? তুই কি করবো? দেখো না কি কইতাছে। ভিতরে যা। সাধু সন্ন্যাসী, ওই সুরি সুরি আমার শিলাজুরি। এই যে উল্টা পাল্টা কথা বলবেন না। আপনি উল্টাপাল্টা কথা বলবেন না, এতদিন বহুত সহ্য করছি, আর না। এই যা, যাও না আমি। এত কথা উস্কে দেখতেছিস না আম্মা আছে এখানে? আর তুই চুপ থাক। চুপ করে বস না। ঠিক আছে, চুপ করে বললাম। হ্যাঁ, কই উল্টা পাল্টা কথা যেন না কয়। দেখি আপনি একটু চাপেন তো। ওই দুলাভাই, আম্মা কি বলছে না বলছে তা জানি না, ওই আপা তো নাই। আপনি বিদেশে যাওয়ার পরই আপা অন্য একটা ছেলের সাথে সম্পর্কে জড়ায়, পরে আমাদের এখান থেকে সে ছেলের কাছে চলে যায়। আমরা কিচ্ছু জানি না। ওই আপার খোঁজে গেছিলাম এক জায়গায়, আম্মা পাঠাইছিল, কিন্তু ওখানে যায়ও কোনো খোঁজ পাইলাম না। এই এদিকে আসো তো দেখি। ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। বউর অনেক বিশ্বাস করছস তা? বউর কাছে টাকা পাঠাইছস? হ্যাঁ, বউর কাছে টাকা পাঠাইছ, আর বউ মোচর মোচর করে খাইছে আর ভাঙছে আর উড়াইছে। এই যে এত টাকা পাঠাইছস, কোনোদিন আমারে জানাইছস? আমারে বিশ্বাস না করস, তোর বোনের কাছে তো টাকা পাঠাইতে পারতি, এটাও তুই করস নাই। কি করছস?
তোর বউ স্বর্ণের দোলা এর কাছে টাকা পাঠাইছস। তোর জীবনের কষ্টের সব টাকা সে মাইরা আরেকবার হলে ভর্তি করতেছে। ভালো হইছে, আকাশের দিকে তাকাবি, হাঁটবি, আর বই বই চিন্তা করবি জীবনে কি করছি, কি ভুল করছি। কিচ্ছু বলার নাই। আমি তো কামলা দিয়ে খাইতে পারি, তুই তো কামলা দিয়েও খাইতে পারবি না। তোরে বেড়ারা কামলায় নিবও না। তোরে দেখলে তো কামলা মনে হয় না যে তোরে কামলা দিতে নিব। তোরে চেহারার দিকে তাকান যাইতেছে না। আপনারা কি করছেন আমগো জানাইছেন? একবারও জানাইছেন আমগো? আমরাই তো জানতাম না। আপনারা জানতেন, সবই জানতেন, আমগো জানান নাই। 6টা-7টা বছর হয়ে গেছে আপনারা কেন কিছুই জানতেন না? হ্যাঁ, আপনারা তো এটা তো কইতে পারতেন যে আপনার ভাইরে ফোন দিয়ে কয়ে দেন টাকা পয়সা দেওয়া বন্ধ করে কইটা দিতে। বিশ্বাস করো, আপনারা কথা বললেন না, বুঝছেন? কথা বললেন না। এতদিন আসি নাই যে ভাই আমাদের পাশে ছিল না, যেই টাকা পাঠায় সেই আমাদের সাপোর্টে ছিল না। আর এখন আমি তো জানি যে ভাবি অনেক কিছু করে ফেলাইছে, আমাদের না জিগাও। অন্তত ভাইটা দেশে আইলে তো ভাইটারে জিগাইবো, তাও জিগাই নাই। টাকাগুলা না সসম্মানে বাড়িতে পাঠাই দিয়েন। ভাইয়া আসেন। এই যে 14 শিখের ভাত খাওয়াই সাইডে দেবো, নাইলে চিনেন না এখন। শুনেন, একটা কথা বলি। আমার ভাই জন বিদেশ গেল, এর 2-3 মাস পরে তো আপনার মাইয়া আয়া পড়ছে। এর পরে আমগো কাছে গেছেন, আপনার মাইয়ার আরেকবার খাতির বাতির হয়েছে। অন্তত আমারে তো কইতে পারতেন। আমি যেমনে পারতাম আমার ভাইয়ের লোক আমি যোগাযোগ কইরা এরপর আমি বাইরে কইতাম যে ভাই ওইনার টাকা পাঠাইতা, তোর কষ্টের টাকা সব টাকা শেষ করে হলাইছে। এটাও করেন নাই। আপনারা আসলে স্বার্থপর। আমার ভাইয়ের মুখের দিকে তাকাইছেন? হ্যাঁ, আমার ভাইটা কিরম হয়ে গেছে গা, কেমন গেছিল? হ্যাঁ, আরে আমার ভাই বুড়ো হয়ে গেছে গা, দাড়ি মোছ পাকিয়ে গেছে গা, জুয়ান গেছিল, ঠিক করে তখন শেপও করে না। আর এখন আমার বাইরে ধ্বংস করে দিচ্ছেন, আপনারা শেষ করে দিচ্ছেন। আপনাকে অভিশাপ দিয়া গেলাম, আপনাকে ভালো হইব না, কোনোদিনও ভালো হইব না। আমার বাইরে ঠকাইছেন না, ভালো হইব না আপনাকে। কি লাভ হয়েছে বিদেশ করে? এত বছর বিদেশ করে লাভ হয়েছে কোনো? ফলাফল 0। এই পৃথিবীর সবাই বিশ্বাস করলো, ঘরের বড় মানুষ বিশ্বাস করতে পারে না, বিশ্বাস করে না। এটার পরের মাইয়া, এরা যেই কোনো মুহূর্তে পল্লী লইতে পারে। ঠিকই তোর লাগে পল্লী লইছে। এই যে তোর মতন অনেক প্রবাসী আছে, বউর কাছে টাকা দিয়া সারা জীবন কান্দে, কুল কিনারা পায় না। তোর অবস্থা এরকম হইছে। কতগুলো বছর তুই নষ্ট করছিস তোর জীবন থেকে। দেশে থেকে যদি কাম করতি, 2 ভাই মিলে কাম করলে এতদিনে আমরা জায়গা কিনতে পারতাম, বাড়ি করতে পারতাম। হ্যাঁ, আর এখন 1-2 টাকা 50 লক্ষ টাকা। শুধু কি তোর শ্রম গেছে? হ্যাঁ, তোর বয়সটা ফিরা পাবি? আর তোর যে সময়টা গেছে আনন্দ ফুর্তি করার ওই সময়টা পাবি? আর চইলা গেছে। তোরে বিদেশ পাঠানোর পরে এই তোর ঋণ শোধ করতে যা ছোট বোনটারও বিয়া দিতে পারি নাই। কইতে বিয়া দিব? টাকা নাই তো। 1 গ্লাস পানি কিনা খেলেও টাকা লাগে। মানুষের লোকে বিয়ার কথাবার্তা কইতে গেলেও টাকা লাগে। বোনটা দেখ ওইটা রয়েছে ঘরের ভিতরে, বয়স হইতেছে না, বিয়া দিতে হইব না? আরে বাদ দাও তো, যা গেছে গেছে, ওইগুলা নিয়ে চিল্লাচিল্লি করে লাভ নাই। ভাইয়া আইছে সেই কখন, এখন পর্যন্ত কিছুই খাই নাই। তোমরা ফ্রেশ হও, আমি খাবার দিতাছি। কষ্টে কইরে বোন কথা, কষ্টে কই। কষ্ট করলে কি আর সবকিছু ফেরত আইবো না? বাদ দাও, পিছানো যা গেছে সব বাদ দাও। তোমরা আসো, আমি খাবার দিই। ভাই রে, আমি তোর মারপেটের ভাই, আমি তোর ক্ষতি চামো না কোনোদিন। 2 ভাই মিল্লা আবারও কাম কাজ করুন। বুঝলাম না, কই যাস? কি কইয়া বুঝ দিব ভাইডারে? হ্যাঁ, কতগুলা টাকা
এর মধ্যে বউ গেছে আরেকজনের লগে, কেমনে বুঝামু? টাকার শোক অনেক বড় শোক। জোর করে কটা ভাত খাওয়াই।